মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। উনি এত ফ্যান্টাস্টিক একটা প্রশাসনিক ভূমিকায় আছেন না, পুরো কলকাতা পুরসভায় শোভনের টেনিওরটাকে টালমাটাল করে দেওয়ার জন্য তার ব্যক্তিগত জীবনকে এনে আমাকে সামনে দাঁড় করিয়ে কত কি করেছে। তাও তুমি যে কোনো জায়গায় যাবে ওকে এখনও লোকে মেয়র সাহেব বলে সম্বোধন করে। আমি তখন ওকে বলি যে দেখো শোভন, তোমার এখানে সাকসেস। যিনি মেয়রের চেয়ারে বসেছিলেন তার ব্যাপারে কথা উঠলেই বলে কবে যাবে, এই লোকটা কবে যাবে, কলকাতা কবে আবার ঠিকঠাক হবে। আর তুমি কবে চলে গেছো তার বারবার তোমাকে বলে তুমি কবে ফিরে আসবে, তুমি কবে ফিরে আসবে। এই কবে ফিরে আসবেটা কলকাতাবাসী চাইলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শোভন চ্যাটার্জিকে নাকি তৈরি করেছেন, তিনি ওর এফিসিয়েন্সি লেভেল দেখলেনই না। দেখলেন কি বৈশাখী ব্যানার্জিকে, এমন বৈশাখী ব্যানার্জি ভূত ঢুকলো যে শোভনের মতো একটা কাজের ছেলেকে ঘরেতে বসিয়ে দিলেন। ও প্রাইম অফ ক্যারিয়ার ঘরেতে বসে কেটে গেল, আমি সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করলাম ওর সঙ্গে। তারপরে কোথায় ঢুকিয়ে দিল, এনকেডিএতে। এবং এনকেডিএতে ঢোকার পরে আমি বলছি তোমাকে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস হি হ্যাজ ফেসড ইজ দ্য ওয়াটার ক্রাইসিস আউট দেয়ার। এবং জলের সমস্যা নিয়ে ওকে আমি এত গভীরভাবে ভাবতে দেখেছি। তার মানে ওর সেই ড্রোন প্রেজেন্টেশনও যখন তৈরি করছে, আমাকে যখন বোঝাচ্ছে বুঝলে বৈশাখী এত কন্টামিনেশনের ভয়, পুরো শহরটা নষ্ট। আমি দেখলাম কি যে ওর কথাগুলো শোনার কেউ নেই দেয়াল ছাড়া। হ্যাঁ, আমি বললাম যে একটা নতুন প্ল্যান শহর, তার এতটা বড় সমস্যা কেউ শুনছে না। এদিকে তুমি যদি নিউ টাউনের দিকে যাও দেখবে এত বড় বড় শুধু হচ্ছে অনুপ্রেরণার ছবি। আজ কিন্তু অনুপ্রেরণা সেই ছবিগুলো সব সরে গেছে। যারা অনুপ্রাণিত হতো তারা কেউ জেলে আছে, আর নয়তো কেউ ঘরের মধ্যে ঢুকে গেছে। শুধু যদি একটু কাজ করতো না, মানুষ কিন্তু এদের কখনো এইভাবে তাড়িয়ে দিত না। এই জায়গাটাতেই বৈশাখীতে আসতে চাইছিলাম যে কলকাতা কর্পোরেশনের বিষয়টা আপনি তুললেন। তো শোভন চট্টোপাধ্যায়কেও আমরা দেখেছি মেয়র হিসেবে কাজ করতে। কলকাতা কর্পোরেশনের এই ফেজ বা তারপরে আপনাকে নিয়ে ব্যক্তিগত জীবনের যা কুৎসা যেটা বলছেন, এই সমস্ত কিছুর পেছনে কারা ছুরি মারার কাজ করেছিল, কোট অ্যান্ড কোট ছুরি মারার কথা যদি হয়, কারা কাজ করেছিলেন সেই সময়? না, আজকে তাদের অনেককে আর কি দেখি তৃণমূলে, অনেকের না, তারা আর কেউই তৃণমূলে নেই। মানে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গেছেন, তারা গেছেন। তার কারণ হচ্ছে ওখানে না গেলে আবার তারা এত শুধু তো শোভনকে সরায়নি, বহু মানুষকে নানানভাবে পেছনে লেগেছেন। তো এবার তারা তো ওদেরকে ছাড়বে না। কুকর্ম কখনো মানুষকে ছাড়ে না, জানো তো। এটা একটা খুব ভালো আর কি, নেচারের থেকে বড় লেভেলের তো কেউ নেই। তো ওই জন্য ওদের কুকর্মের ফল ওদেরকে পেতেই হবে। তো এটা একটা জিনিস খুব শুভ আমি এই বর্তমান সরকারকে দেখেছি, যে যেখানেই যাক আর যত বিগলিত হয়েই পায়ের দিকে পড়ুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। উনি এত ফ্যান্টাস্টিক একটা প্রশাসনিক ভূমিকায় আছেন না, যে একদম জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স। যে আমি দেখছি যে যখন যতটাই তৈলমর্দন করার চেষ্টা করুক না কেন, উনি ঠিক জানেন যে কোথা থেকে কোন জায়গাটাকে কেটে দিতে হবে, কাকে মেসেজ দিতে হবে, কতটা দৃঢ় মেসেজ দিতে হবে। এবং এই নয় কিন্তু যে পুরোটাই একটা ত্রাস ত্রাস ত্রাস। উনি নিশ্চয়ই বাজে লোকেদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু ভালো লোকেদের জন্য না। মানে আই ক্যান ফিল মানুষের মধ্যে একটা আনন্দ যে এই আবেগ গড়ে উঠছে নতুন সরকারকে নিয়ে। এটা একটা মানে ইউ ক্যান ফিল প্যালপেবলি যে একটা দিকে কুণাল ঘোষরা বলছেন, এটা সত্যি কথা, যে অনেক বাজে এলিমেন্ট তৃণমূল থেকে বেরিয়ে গেছে, কিন্তু বেরিয়ে যাওয়ার সংখ্যাটা দেখে মনে হচ্ছে যে তৃণমূলে পুরোটাই বাজে ছিল, যে এ তো পুরোটাই বেরিয়ে গেছে। এবং তুমি দেখো যে কাল অবধি যারা প্রায় থালিগালের মতো দাঁড়িয়ে থাকতো, মুখ্যমন্ত্রী কোথায় যাবেন কলাটা মূলোটা নিয়ে, তারা আজকে ব্যাংকে চিঠি দিয়ে বলছে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করাচ্ছে। কেউ গিয়ে ক্লাস নিচ্ছে যে কী করে কালীঘাট তৃণমূলকে বিরোধিতা করতে হবে। তো আমি তো এটা দেখে আমোদিত হচ্ছি।